বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে মাত্র 4 সপ্তাহ থেকে শুরু করে 6 মাসের ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। আইসিটি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, পর্যটন, আধুনিক কৃষি, সময়ের চাহিদা সম্পূর্ণ এমন অনেক বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এই প্রতিষ্ঠানের ইতিহাস কি, এখানে কিভাবে ভর্তি হওয়া যায়, আর কেন হাজারো তরুণ তরুণীর কাছে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ, আর জেনে নেওয়া যাক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার সম্পর্কে সম্পূর্ণ পরিচিতি। বাংলাদেশের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর নির্ভরযোগ্য তথ্য, ইতিহাস, কোর্স, ভর্তি পদ্ধতি এবং সর্বশেষ আপডেট নিয়ে আপনি দেখছেন এমএসও ব্লগের বিশেষ সিরিজ সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচিতি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যেটির অবস্থান সাভার, ঢাকায়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সম্ভাবনাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তরের দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 1998 সালে সাভারে জমি ও অবকাঠামোর উপর জাতীয় যুব কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর কার্যক্রম সীমিত পরিসরে চলতে থাকে। পরে 2014 সালে ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় জনবল সহ প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। এরপর 2015 সালে শুরু হয় জাতীয় যুব কেন্দ্র শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্প, যা 2021 সালে জুন মাসে শেষ হয়। আর যুবকদের প্রশিক্ষণ, গবেষণা আর উচ্চশিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন 2018 প্রণয়ন করা হয়। এই আইনের অধীনেই প্রতিষ্ঠিত হয় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। বর্তমানে প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেকে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ক্যাম্পাসটি প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা এবং আবাসিক কার্যক্রম পরিচালনার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রশিক্ষণ কক্ষ, সেমিনার ও কনফারেন্স সুবিধা, ডিপ্লোমা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অবকাঠামো এবং আবাসনের জন্য হোস্টেল সুবিধা, এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা এবং যুব উন্নয়ন কার্যক্রমও এখানে আয়োজন করা হয়। চলেন এইবার আমরা জেনে নেই জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কি কি ধরনের কোন কোন প্রশিক্ষণ রয়েছে এবং সেগুলোর মেয়াদকাল কত। 4 সপ্তাহে যে সকল কোর্সগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, মডার্ন এগ্রিকালচার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ট্যুর গাইড অ্যান্ড ইকোট্যুরিজম ম্যানেজমেন্ট। 2 মাস মেয়াদী যে সকল কোর্সগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। 3 মাস মেয়াদী যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম হলো ফুড অ্যান্ড ফেভারিজ প্রোডাকশন। আর যারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য রয়েছে 6 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স, যেমন ডিপ্লোমা ইন আইসিটি, ডিপ্লোমা ইন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রায় 8,949 জন যুব ও যুব নারী এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। একই সঙ্গে 3টি ডিপ্লোমা কোর্স এবং 27টি স্বল্পমেয়াদী প্রশিক্ষণের পরিচালনা ব্যবস্থাও রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভর্তি প্রক্রিয়া। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ভর্তি হতে হলে প্রথমেই নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে হবে। স্ক্রিনে দেওয়া আবেদন লিঙ্ক থেকে আবেদন গ্রহণ করা হয় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অ্যাডমিশন অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শেষ হওয়ার পর কর্তৃপক্ষ আপনার আবেদনটি অনলাইন স্ক্যান করবে, দেন আপনাকে এবং আপনার যদি যোগ্যতা থাকে অনলাইন স্ক্যানিংয়ের মাধ্যমে তাহলে যোগ্যতা অনুযায়ী আপনাকে মেরিট লিস্টে সুযোগ দিবে। যাদের নাম উক্ত তালিকার মধ্যে থাকবে তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তির আবেদনের সময় একটা ফি রয়েছে যা পূর্বে ছিল না, এবং ভর্তি হওয়ার সময় জামানত বাবদ আপনাকে একটা ফি দিতে হবে। এছাড়া অনলাইনে আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জায়গায় উপস্থাপন করতে হবে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয়, আপনি যদি পূর্বে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনি নতুন করে
প্রশিক্ষণ নেওয়ার সুযোগ খুবই কম পাবেন। আপনি যদি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আবেদন করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করতে চান, তাহলে সেখানে থেকে আবাসিক ব্যবস্থার মাধ্যমেও নিজের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। তো পরিশেষে বলা যায়, আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের আধুনিক ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ নিতে চান, তাহলে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আর যদি আপনার দক্ষতা অর্জন করে নিজের কর্মজীবন গড়তে চান, তাহলে এই ধরনের সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই সঠিক তথ্য জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানলাম জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের উদ্দেশ্য, ইতিহাস, প্রশিক্ষণ কার্যক্রম এবং ভর্তি পদ্ধতি সম্পর্কে। আপনার যদি এই প্রতিষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সরকারি তথ্যের ভিত্তিতে উত্তর দেওয়ার। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে এমএসও ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আমরা পরিচিত হব আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রশিক্ষণ কেন্দ্র। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।